আমার সোনা আমার কতদিন দেখে না, 2-3 দিন হয়ে গেছে বাড়ি ছিলাম না, কল্যাণী গেছিলাম মাসি শাশুড়ির বাড়ি, সেখান থেকে এখনই ফিরলাম। তোমার দাদা ঘুমাইছিল, এখনই উঠলো। ভাই ভাই এখন আর বলবো না, ওই দেখো ওই দিকে ঠেলে। কোন দিকে যাব? এইখানে এটা লাউ তো শুকাই গেছে সোনা, লাউটা শুকাই গেছে। হ্যাঁ দেখাচ্ছে এটাই, দেখো। হ্যাঁ এটা লাউ তো, আমার পেয়ে কি খুশি, খুব খুশি। ওইটা আমার দাদাকে দেখিস নাই নাকি? এই তুই ওঠ সোনা, ওঠ ওঠ। হাঁসটা উঠছে না নাকি? এইটা ধোবো, এইটা আমার ধোবো, এইটা 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 আমার ধোবো। ঠাকুমা একটা দেখালে, তুমি একটা দেখালে। ও দাদা এইটা কি গো? সকাল সকাল এত বড় একটা কাতলা মাছ নিয়ে এসেছে, তো আজকে বানাবো দই কাতলা। এটা দিয়ে একদম দেশি কাতলা মাছ, খুব ভালো হবে। আর দই কাতলা এমনি একটা টেস্টি একটা রেসিপি। তো চলুন দেখুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, জানাবেন কেমন লাগলো। আর দেরি করব না, চলুন শুরু করি। তো আমি খাইয়ে এসে কব কেমন লাগলো। রান্নাটা বৌমা করবে, দেখবেন। যাও যাও, আমার নাতি বউ রানবে দই কাতলা, তাড়াতাড়ি খাবো। বারটা কলকাতা দিয়ে ঘুরে আইছি, গায়ে বল নাই। মাছের গলাটা কাটে, মাছটা কি সুন্দর টাটকা, রক্ত বেড়ে গেছে এবারে। থুয়ে দাও, আমি কালু বেগুন দিয়ে ভাজা খাবো। বেগুন দিয়ে ভাজা খাবেন? মাছের পেটটা একবার পাকা। কোলের মাছ আলাদা করব, আর পিঠের মাছ আলাদা হবে। পিস করলাম, এরকম পিস করব। কাতলা মাছের মাথাটাই তো বড়। এটা কোলের মাছ। চলে এসেছি কৃষককে চান করিয়ে খাইয়ে। এতগুলো মাছ রান্না করব না, এত মানুষ নেই, যে কজন আমরা আছি সেই কটা মাছ নেই। কোন পিসটা খাবি? এটা পেটির মাছ। তার জন্য আমি এটা পেটির মাছ। হ্যাঁ ওরকমই। এটা নেব। হ্যাঁ 1 2 3 4 5 6 7। হলুদ আর দিচ্ছি লবণ। ভালো করে মাছটা মাখিয়ে নিই। মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর এটা সাইডে থাক, একটু ঢাকা দেওয়া। বাকি মাছটা আমি ঘরে রেখে আসি। আর একটা মশলা মা তৈরি করছে, আর আমি এই শিলনোড়াতে আমি বাটতে পারি না, তা মা ওইটা করছে। আর বাকি যে মশলাটা সেটা আমি ঘরের শিলনোড়াটাতে করে আনি। সেটাতে দেবো হচ্ছে পেঁয়াজ, আদা আর লঙ্কা, কাঁচা লঙ্কা। সেটা আমি ঘরে বেটে নিয়ে আসি। লঙ্কা আর জিরে বেটে দিচ্ছি, 3টে লঙ্কা আর জিরে একসঙ্গে বাটবো। দই নিচ্ছি, দইটাকে আমি ফুটিয়ে নিলাম ভালো করে, দিলাম লবণ, হলুদ। তাল লঙ্কা নেই? হ্যাঁ দুটো। হ্যাঁ তাল লঙ্কাগুলো এর আগের বারে নষ্ট হয়ে গেছে। এগুলো বড় বড় তাল লঙ্কাগুলো কিন্তু ঝাল। লঙ্কা তোলা হয়ে গেছে, বেশি ঝাল দেবো না গরমের মধ্যে।
হয়ে গেছে বাটা, এবার তুলে নেব। পেঁয়াজ আদা কাঁচা লঙ্কার মশলাটা আমি করে দিয়েছি। এই দইটার মধ্যে একটু দেবো চিনি, আর এই মশলাটা জিরে আর লঙ্কা বাটাটাও দিয়ে দিচ্ছি। উনুন ধরানো হয়ে গেছে, কড়াই চাপিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, মাছটা ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবার দেবো পেঁয়াজ আদা লঙ্কার পেস্টটা। এবারে দইয়ের মিশ্রণটা দিয়ে দেবো। এবার এর সাথে এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, আর কিন্তু জল দেওয়া হবে না এর মধ্যে। এবার এর মধ্যে মাছগুলো একসাথে দিয়ে দেবো। একটু লবণ দইয়ের মধ্যে দেওয়া ছিল, তাই আর একটু দিচ্ছি আমি এখন। এবার হয়ে গেছে দই কাতলাটা, এবার নামিয়ে নেব। ধনে পাতাটা না দিলেও হয়, দেওয়াও যায়, আমি দিতাম না। আমার বর বললে একটু ধনে পাতা দিও, তাই দিচ্ছি ধনে পাতাটা দিয়েই নামিয়ে দেবো। ঠাকুমা ভাত নিয়ে চলেও এসছে খেতে। বৌমা দই কাতলা রান্না করলো, হয়ে গেছে। এবার মাকে খেতে দেবো। দই কাতলা আমি শুরু করি, দেখতে খুব সুন্দর হয়েছে, এখন খাইয়ে দেখি। এই কি কি দারুণ! দই কাতলা যে এত সুন্দর খাইতে হয় আমি ভাবি নাই। সত্যি কথা। গরম এত সুন্দর আমার নাতি বউ রাঁধছে, সে আর কি কব আপনাকে, তারে খুব সুন্দর হয়েছে খাইতে। আপনারা এইরকম রান্না বাড়ি খাবেন, দেখবেন খুব ভালো লাগবে খাইতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইরকম রান্না খাবেন। আজকের মতন শেষ, আবার কালকে দেখা হবে, আর জানাবেন কেমন লাগলো। ঠাকুমার খাওয়া হয়ে গেছে, দই কাতলা আমার বানানো হয়ে গেছে, ঠাকুমারও খাওয়া হয়ে গেছে। আর এখানে আমি আবার আমড়া দিয়ে কাঁকড়া দিয়ে টক রান্না করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। লাইক শেয়ার কমেন্ট
আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।